আমার কাজিন হয়। কাজিন? ওই তোমার চেহারার সাথে কোনো মিল নাই তো। কি মিল? আর বাদ দাও, ও আমার দেখে ভাবে চলে গেল কেন? আমি বুঝছি ও আমার দেখে আটকায় উঠছে। ব্যাপারটা কি? কি বলতেছো তুমি এসব? এমন কিছুই না। আচ্ছা, ও যদি তোমার কাজিন হয় তাহলে আমার সঙ্গে পরিচয় করাই দিলে না কেন? আরে শোনো না, ও একটু লাজুক টাইপের। ওকে কতবার বলছি যে আমার বয়ফ্রেন্ডের সাথে চল একটু পরিচয় করাই দেই, কিন্তু ও তো লজ্জায় লাল হয়ে যায়, এজন্য আসতে চায় না, বুঝছো? লজ্জায় লাল হয়ে যায়, তাই না? লজ্জায় লাল হয়ে যায় মানে তুমি বললা আর আমি এটা বিশ্বাস করলাম। তুমি কি শুরু করছো এসব? আর তুমি মানুষকে এমন ভেঙ্গাও কেন, হ্যাঁ? বুঝি না আমি। আমি ভেঙাই না, বুঝছো? আমি না ভেঙাই না, এটা একটা ফ্যাক্ট। ও যে হিসাবে আমার দেখে পালাইলো তাতেই আমার এটা মনে হয়েছে। আর এগুলো কি? ও শপিং শপিং এ গিয়েছিলাম আজকে ওর সাথে। কোনো অনুষ্ঠান আছে নাকি? আসলে অনেকদিন ধরে বাইরে বের হই না তো, তাই আজকে ও বললো যে চল একটু শপিং এ যাই, তারপর আমি আমার বাসায় চলে যাব, তুইও চলে যাস। এমনি এমনি? হ্যাঁ। মানে তোমার কাজিন মনে হয় অনেক বড় লোক, তাই না? কি আর বলবো, টাকা মনে হয় উতলায় ভাষায় চলে যেতেছে তোমার কাজিনের। আমারও তো কাজিন আছে, আমার বাপের বংশেরই মনে করো যে 15-20টা কাজিন আছে। ওই ওরা তো আমার কোনো গিফট দেয় না, আর আমিও তো তাদের কোনো গিফট দিই না। আর শোনো, এটা শুধু আমার বাপের বংশের, আমার মায়ের বংশের আরো 10-15টা আছে, কই তারাও তো আমার দেয় না, আর আমিও তো তাদের দিই না। কারণ সবাই তোমার আর তোমার কাজিনদের মতো এত কিপটা না, বুঝছো? আহা, মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার কাজিন অনেক বড় মনের মানুষ, মানে ভালো মানুষ, তাই না? শোনো, যারা এরকম গিফট দেয় না তাদের শুধু মন বড় না, মনের সাথে সাথে, না এটা না বলি, মানে মনের সাথে সাথে যাদের ওইটা বড় হয়ে যায়, বাকি জিনিসগুলো বড় হয়ে যায়, শুধু তারা এইভাবে গিফট দেয়। আচ্ছা সরি, এমন হবে না আর। জেলাস ফিল হচ্ছে, বুঝতে পারছি। আর হবে না এমন। চলো এবার যাই।